6 মাস একটি সরকারের জন্য হয়তো খুব বেশি সময় নয়, কিন্তু মানুষের প্রত্যাশা আর সরকারের সক্ষমতা যাচাইয়ের জন্য যথেষ্ট। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারেরও পূর্ণ হল 6 মাস। এই সময়ে কিছু জনবান্ধব উদ্যোগ যেমন আশাবাদ তৈরি করেছে, তেমনি জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা ও প্রশাসনিক দুর্বলতা নতুন প্রশ্ন তুলেছে। তাহলে 6 মাসে সরকার কতটা সফল, আর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোই বা কি? 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। 6 মাসের মূল্যায়নে বিএনপির দাবি নির্বাচনী অঙ্গীকারের অধিকাংশই বাস্তবায়িত হয়েছে এবং আগামী 6 মাসে গতি আরও বাড়বে। তবে সমালোচকদের হিসাব ভিন্ন। তাদের মতে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি জ্বালানি ও বিদ্যুৎ সংকট। গ্যাসের ঘাটতি, বিদ্যুৎ সরবরাহে দুর্বলতা এবং আন্তর্জাতিক সংঘাতের প্রভাব সামলানো কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি লাগামহীন নিত্যপণ্যের দাম। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ও মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ বাড়াচ্ছে। অর্থনীতিতেও বড় পরীক্ষা অপেক্ষা করছে। দুর্বল ব্যাংকিং খাত, খেলাপি ঋণ, কম রাজস্ব আদায়, কর্মসংস্থান এবং প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখা। আরেকটি বড় উদ্বেগ আইন শৃঙ্খলা ও জঙ্গিবাদ। অপরাধের পাশাপাশি উগ্রবাদী তৎপরতার তথ্য সামনে আসায় নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সতর্ক থাকতে হচ্ছে সরকারকে। প্রশাসনে পুরনো অনিয়ম পুরোপুরি দূর না হওয়া এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় নেতাদের নিয়োগ নিয়েও উঠেছে সুশাসনের প্রশ্ন। স্বাস্থ্য, শিক্ষা, ফ্যামিলি কার্ড ও খাল খনন সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নেও দেখা দিয়েছে নানা বাধা। এর সঙ্গে রয়েছে রাজনৈতিক চাপ ও পররাষ্ট্রনীতি। বিরোধীদের আন্দোলন, জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে চাপের পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত, পানি বণ্টন, বাণিজ্য এবং শেখ হাসিনাকে ঘিরে কূটনৈতিক জটিলতাও সামলাতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর গতির সঙ্গে পুরো সরকার কতটা তাল মেলাতে পারে আর সংকটগুলো কত দ্রুত মানুষের স্বস্তিতে রূপ নিতে পারে, সেটাই এখন মূল পরীক্ষা। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।